চলচ্চিত্র নিয়ে মানুষের আলোচনা সমালোচনা সারা জীবনই থাকবে। ভালো কাজ করলেও থাকবে, খারাপ কাজ করলেও থাকবে। দেখেন, এই যে বন্যা হয় দেশে বা বিভিন্ন বছরে বিভিন্ন রকমের সমস্যা হয়, বাংলাদেশে তো একটা প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। বৈষম্য বিরোধী আন্দোলন গেল, তখন এই সিনেমা পাড়া নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেকে অনেক কন্টেন্ট বানাইছেন। কারণ সিনেমা নিয়ে কন্টেন্ট বানাইলে, সিনেমার মানুষ নিয়ে কন্টেন্ট বানাইলে কন্টেন্ট বাজারে খুব বিক্রি হয়। কাজে কন্টেন্ট ক্রিয়েটাররা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কে কতটুকু ভূমিকা রাখলো সেটা নিয়ে কিন্তু প্রচন্ড আলোচনা, প্রচন্ড সমালোচনা এই ভার্চুয়াল মিডিয়াতে হয়েছে। কারণ হিসেবে সে একটা কথাই বলতে হয় যে সিনেমার কোনো আর্টিস্ট বা কলাকুশলী, নাম করা কলাকুশলীকে নিয়ে আলোচনা সমালোচনা করলে দর্শক সেটা লুইফা নেয়। বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকেই সরকারের বিরুদ্ধে গেছেন, মানে ওই সরকারের বিরুদ্ধে গেছেন, অনেকেই ওই সরকারের পক্ষে গেছেন, অনেকেই ওই সরকারের পক্ষে কান্নাকাটি করেছেন, অনেকেই ওই সরকারের পক্ষে রাস্তায় নেমেছেন, অনেকেই নামেননি, অনেকেই কোনো কথাই বলেননি, অনেকেই চুপচাপ রয়েছেন, অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে যুক্তি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আমাদের চলচ্চিত্র সেটা ঘটেছে, আমরা দেখেছি। শাকিব খান প্রথম দিকেই একটা স্ট্যাটাস দিয়েছে যে অভিভাবকগণ আপনারা ছাত্রদেরকে সাথে একটা সমাধান করুন, এবং আমরা এই যে আন্দোলন বা এই যে মানুষ মারা যাচ্ছে এগুলো চাচ্ছি না। তার মূল ভাষা ছিল এইটাকে আবার সিনেমার মানুষ হিসাবে অনেকেই মিস অ্যাপ্রিভিয়েশন করছে। সাকিব হেটার্সরা বলতে চাচ্ছে, অভিভাবক বলতে সে বুঝাইতে চাইছে মানে বাচ্চাদের অভিভাবক, মানে যে ছাত্ররা রাস্তায় নামছে তাদের অভিভাবকদেরকে সাকিব খান বলছেন আপনারা বাচ্চাদেরকে নিয়ে যান। আর সাকিব পক্ষের যারা বলছেন বা সাকিবের যারা ভক্ত বা সাকিব নিজেও যারা চাইছেন, অভিভাবক বলতে সে তৎকালীন সরকারকে বুঝিয়েছেন। এটা নিয়ে অনেক 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 ভিডিও হয়েছে। গেল বৈষম্য বিরোধী আন্দোলন, আসলো বন্যা। এখন বন্যা নিয়েই সবার মাথা খারাপ। বন্যায় কোন শিল্পী কত টাকা দিল, কোন শিল্পী সাহায্য করলো, কোন শিল্পী ঘরে বসে আছে, কোন শিল্পী কেন আসলো না, কেন আসলো না, কেন আসলো না, এটা নিয়েও ভিডিও হচ্ছে। যে যেমনি পারতেছে ভিডিও বানাইতেছে। প্রথম আসি অপুরে দিয়া অপবিশ্বাস, শোনা যাচ্ছে কোনোটারই কিন্তু কোনো এভিডেন্স নাই। শোনা যাচ্ছে অপবিশ্বাস বেশ কিছু সামগ্রী নিয়ে, খাদ্য সামগ্রী, বিস্কিট, ওষুধপত্র, কাপড় চোপড় দিয়ে এবং নগদ অর্থ নিয়ে টিএসসির দিকে আসছিলেন। তখন তাকে কিছু ছাত্র ভালোর জন্য বলেছে আপনি যেন না, খামাখা গ্যাঞ্জাম হবে। কারণ আপনারা জানেন ওই সময় অপুর একটা প্রবলেম ছিল, কারণ অপু আওয়ামী লীগের তৎকালীন সরকারের হাসিনার ক্যারেক্টারে অভিনয় করতে গিয়েছিলেন। দ্বিতীয়ত ফেরদৌসের তখন যে ইলেকশন ছিল, তখন অপু বিভিন্ন জায়গায় ফেরদৌসের পক্ষে ভোট চেয়েছেন। সেই ছাত্ররা ভালো মনে করে, ছাত্ররা ভাবছে যে উনি তো একটা মহৎ কাজে যাচ্ছেন টিএসসিতে। এখন কিছু উগ্রপন্থী ছাত্র থাকেন, তারা হয়তো অপুকে ধরে বসবে, বলবে যে এই আপনি দালাল, আপনি দালাল। অপুকে সরিয়ে দিয়েছে। অপু বিশ্বাস তার লোক মারফত জিনিসগুলো টিএসসিতে পৌঁছিয়েছে। আচ্ছা, এখন কথা হলো টিএসসিতে যখন টাকা দিচ্ছে সবাই তো লিখতেছে। এখন আমাদের এক ব্লগার ওইখানে জুম শট করে অপু বিশ্বাস 5,000 টাকা দিচ্ছে, আর আমরা নিউজে দেখছি অপু বিশ্বাস 50,000 টাকা দিচ্ছে। উনি মানতে রাজি না, যেহেতু উনি অপু হেটার্স। উনি ওটাকে স্ক্রিনশট নিয়ে 5,000 রে 50,000 হোক আর 5,000 হোক, এটা সে বারে বারে দেখাচ্ছে যে দেখেন দেখেন ও মাত্র 5,000 টাকা দিচ্ছে। কিন্তু আমরা নিউজে দেখছি 50,000 টাকা কিছু সামগ্রী দিচ্ছে। এবং একটা কথা বলতে শুনেছি যে ভদ্র মহিলা বা যে স্টুডেন্ট মেয়েটি টাকা নিচ্ছিল, সেবার ওই যে টাকা দিচ্ছিল অপুর হয়ে তাকে বলতেছে যে ম্যামকে শুভেচ্ছা দিয়েন। এখন প্রশ্নটা কি 50,000 না 5,000? আরে ভাই, আপনি যে ব্লগটা বানাইলেন অপুর বিরুদ্ধে, 50,000 না 5,000, আপনি কয় হাজার টাকা দিচ্ছেন? 50,000 দিক, 5,000 দিক, 5 টাকা দিক, এটা কোনো কথা? দর্শক আপনারাই বিচার করে, এটা কোনো কথা? আমার যা সামর্থ্য আমি তা দেবো। এখন 50,000 দিছে না 5,000 দিছে এটা অপু জানে, আর ওই ছাত্ররা জানে। ওই স্ক্রিনশট দেখা লাভ নাই। স্ক্রিনশটে 50 5 বানানো যায়, এটা আমরা জানি। গেল অপু বিশ্বাস। বুবলি ম্যাডাম সশরীরে চলে গেছেন, সশরীরে চলে গেছেন। আপনারা সবাই দেখে ফেলছেন, নোয়াখালীতে সে নিজের হাতে ত্রাণ বিতরণ করছেন। নোয়াখালী তার জন্মভূমি, নোয়াখালীতে তার আত্মীয় স্বজন আছে। তাছাড়া বুবলি ম্যাডাম এমনি তো এই সমস্ত ব্যাপারে এগিয়ে আসে, আগেও আমরা দেখেছি। আসেন দীপজল সাহেব, দীপজল প্রতিবারই দেয়,
এখন দীপজল প্রতিবারই দেয়, এইবার দীপজলকে নিয়ে সমালোচনা হইতেছে, দীপজল দালাল, দীপজল অমুক, দীপজল এই করছে, দীপজল ওই করছে, দীপজলের বিরুদ্ধে আন্দোলন হইতেছে, দীপজল ওই আপনার গিয়া গরুর হাট দখল করছে। কত কথা রে ভাই। এবং এইগুলা কিন্তু ভাইরাল হইতেছে, হ্যাঁ এগুলা ভাইরাল হইতেছে, এগুলো নিয়ে মানুষ কন্টেন্ট বানাইতেছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, যারা বলতেছেন দীপজল গরুর হাট দখল করছে, আমরা ভাই জন্মের পরের থেকে যখন থেকে ঢাকায় আইছি তখন তো জানি যে গাবতলীর গরুর হাটের মালিক দীপজল এবং দীপজলের ফ্যামিলি, ওই জায়গাও দীপজলের বাপের বা দীপজলের নানার। আপনারা করতে এসে বলে দিলেন দীপজলের কে একজন বলে দিল দীপজল তার গরুর হাট দখল করছে। এগুলো ভুয়া কথা কইয়া কি আপনারা ভাইরাল হইতে চান, না আসলেও আপনারা মানুষের সাথে শত্রুতা করতে চান? আমার প্রশ্ন হলো, দীপজল আপনারা সবাই জানেন আওয়ামী লীগের সময়ই দীপজল অ্যারেস্ট হয়েছিল, আপনার মনে আছে বেশি দিন আগের কথা না, আমিরপুরে, এবং সে জেল খাটছে, প্রচন্ড সে অত্যাচারিত হয়েছে রিমান্ডে। সেই দীপজল পরবর্তী সময়ে হয়তোবা ভয়ে হোক, মার খাওয়াই হোক, যেমনি হোক বিএনপি থেকে সুইচ করে সে আওয়ামী লীগে আসছে, সেটা বাঁচতেও হইতে পারে, বা সেটা সে নিজেকে কিছু একটা সেভ করার জন্য হইতে পারে। কিন্তু সে তো একটা বিএনপি ছিল, এটা সবাই জানে। সেই দীপজল আওয়ামী লীগে আসাতে এখন তার বিরুদ্ধে কথা উঠতেছে, দীপজল হ্যান করছে, দীপজল ত্যান করছে, দীপজল বন্যার্থদের সাহায্য করতেছে, এটা নিয়েও আপনারা সমালোচনা করতেছেন। ভাই আপনি যখন একটা গাছের নিচে আম পড়ে থাকবো, ওই আম খাওয়ার সময় আপনি খবর নেবেন এই গাছটা কার? না, আপনি আমটা খাইয়া চলে আসবেন, পড়া আম যেহেতু। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সাহায্য যাচ্ছে, যারা সাহায্য নিচ্ছে তারা কি কেউ জিজ্ঞেস করতেছে এটা কে দিছে, এটা কারটা খাচ্ছি? না, তাদের প্রয়োজন, তারা ভুখা, তারা নাঙ্গা, তাদের প্রয়োজন, তারা পাচ্ছে, তারা খাচ্ছে। এখানে যে দীপজল দেখ, আমি দেই, আপনি দেই, এটা নিয়ে তো সমালোচনা করার কিচ্ছু নাই। দীপজল এবারও অনেকগুলো ট্রাক পাঠাইছে, ওইটা করতে দেন। আর যদি দীপজল কোনো অন্যায় করে থাকে তারা বিচার করেন, কিন্তু আপনারা সেটা না করে খালি ব্লগ বানাইতেছেন, ওইটা করছে, ওইটা করছে, ওইটা করছে। ভাই বন্যাটা যাক, সরকার স্থিতিশীল হোক, হওয়ার পর আপনারা বলেন দীপজল এই অন্যায় করছে, অপু এই অন্যায় করছে, সাকিব খান এই অন্যায় করছে। এবার আসি সাকিব খান প্রসঙ্গে। সাকিব খান এখন আমেরিকাতে, আপনারা সবাই জানেন। কদিন আগে ওই ফরজানার সাথে ছবি টবি দিয়া আরো কনফার্ম করে দিয়েছে। একটা মানুষের মধ্যে, বাংলাদেশের ইন্ডাস্ট্রির মধ্যে একটা হিসিং ছিল, কেউ জানে না কোথায় ছিল। আমি যখন লাস্ট আহমদ শরীফের সাথে কথা বলছিলাম তখন সে বলছিল তার সাথে দিন 10 আগে কথা হয়েছে, তারপরে যোগাযোগ নাই। সেও বলতে পারে না সাকিব কি আমেরিকায় আছে, না উড়াল দিছে, না দুবাই আছে, না ঢাকায় আছে। ঢাকায় নাই সবাই জানতাম, কিন্তু সে আসলে শেষ পর্যন্ত জানলাম ওই ফরজানার ছবি দেখেই জানলাম। এই ফরজানার ছবি নিয়েও তো আবার কথা বলতেছেন, এই ফরজানারও আবার পচাইতেছেন। কিছু লোকজন আছেন বলতেছেন এইবার ফরজানা গেছে, হ্যান তেন, যা অসভ্য ভাষায় কথাবার্তা। কেউ কেউ আবার বলতেছেন সাকিবের কি এইটাই সময় যে পার্কে বসে বসে এমনে দেখায়, অমনে দেখায়, দেখায় দেখায় ছবি দিছে। যখন দেশ বন্যায় ভাসতেছে, যখন তাকে নিয়ে ঢাকা শহরের সমস্ত সমালোচকরা বসে আছে সাকিবের ভূমিকা নিয়ে, তখন উনি পার্কে পার্কে বেড়াইতেছে, এইটা নিয়েও সমালোচনা করতেছেন আপনারা। সে তার ভক্তের সাথে 2টা ছবি তুলছে, সেই ছবি 2টা তার ভক্তরা পোস্ট করছে, সাকিব নিজে তো পোস্ট করে নাই। এখন বলতেই পারেন যে এই সময়টা করা উচিত হয় নাই। হ্যাঁ, সেটা তো সাকিব করে নাই, সাকিবের সাথে কোথাও দেখা হয়েছে, ছবি তুলছে, সাকিব কি বলছে এগুলো পোস্ট করে নিউজ করে দাও? বলে নাই। এটা ফরজানা নিজের ইচ্ছাতেই করছে, তবুও ব্যাপারটাকে কেউ ভালোভাবে নিচ্ছে না। এখন আসেন সাকিব কি সাহায্য করলো, এটা নিয়ে আরেক সমালোচনা। কি সমালোচনা? ইমন বলছে সাকিব আসা মানেই আমি আসা, আমি আসা মানেই সাকিব আসা। এইটা আবার ইমন তুমি ঠিক করলে না, তুমি আসা মানে সাকিব আসা, এই কথাটা আমি মানতে রাজি হইলাম না, এবং কেউ এটা মানে নাই। তুমি আসা মানে সাকিব আসা না। আর তোমার চলচ্চিত্রে এমন কোনো সুখ্যাতি নাই, যে তুমি আসলেই সবাই তোমাকে লুইফা নিবে। তোমার অতীতের দিকে একটু তাকাও, সেই মাহিয়ের ঘটনার থেকে শুরু করে আরো টুকটাক যা আছে, এগুলো খুব একটা ভালো দৃষ্টান্ত তোমার পক্ষে নাই। সেই তুমি যখন বলো আমি আসা মানে সাকিব আসা, এটা ঠিক না। অনেকে ব্যাড সমালোচনা করতেছে যে আপনি আসা মানে যদি সাকিব হয় তাহলে আপনার ছবি আমরা দেখুন, সাকিবের ছবি দেখার দরকার নাই। বা অনেকে এইটাও লিখতেছে ও তার মানে বুবলি অপু দুইজনই আপনার বউ। এইভাবে কথা বইলো না। এবার তুমি বলতে পারতা সাকিব ভাই আমাকে পাঠিয়েছেন, হ্যাঁ আমি হারলেন থেকে সাকিব ভাইয়ের পক্ষ থেকে এসেছি,
তুমি যে ভাষাটা ব্যবহার করছো আমি আসা মানে এই সাকিব আসা, ইটস নট কারেক্ট। এটা কোনো কারেক্ট ল্যাঙ্গুয়েজ নয়। সাকিব খান কি দিছে না দিছে আমরা সবাই জানি, সাকিব সাহায্য করে। এমন কেউ বলতেছে টিটকারি মাইরে হোক যেমনি হোক 5 কোটি টাকা সাকিব দিছে, এটা আবার জিজ্ঞাসা করে ডিএতে অ্যাবের কাছে, ডিএতে অ্যাব কি জবাব দিব? কারণ সাকিবকে ডিএতে অ্যাবকে বলে দিছে সাকিব এই সময় 5 কোটি টাকা দিছে, এটা বাজারে কেউ খাওয়াইতে পারবেন না, এটা পারবেন না বলে এটা তিরস্কার হিসেবে বলা হচ্ছে। 5 কোটি টাকা না দেখ, সাকিব একটা অ্যামাউন্ট তো দিছে এবং সে প্রত্যেকবারই দেয়, এটা তো আমরা জানি। সেই অ্যামাউন্টের কথা যায় না, সেই অ্যামাউন্টটা যদি সে অপুর টাকা দেওয়ার মতো বিতর্কিত করতে চান, 5,000 না 50,000, আর সাকিব 5 কোটি দিছে না 5 লাখ দিছে না 50,000 দিছে, এটা তো আমরা কেউই জানি না। আর এই সময় সাকিব বৈশাখ আমেরিকাতে, আপনারা জানেন গ্রিন কার্ডের পরে কিছু একটা সময় থাকতে হয় আমেরিকাতে। সাকিব ওইখানে আছেন এবং এই মুহূর্তে যেহেতু কোনো সিনেমা স্টার হচ্ছে না, হয়তো বা নিজেকে গুছাচ্ছেন, এখন দেশে আসছেন না। এদিকে দেশে তো তার বিরুদ্ধে সমালোচনা ঝড় বইছে। কালকে আপনারা দেখলেন উজ্জ্বল ভাইও বলছেন, আমিও একটা ব্লগ করছি, এগুলো তো কিছু হবে না। সাকিব তো কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই, যেহেতু কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই সাকিবের কিচ্ছু হবে না। তবুও সাকিব হয়তো তার কাজ ছেড়ে চলে আসবে। সাকিব হয়তো এই বন্যার্তদের জন্য টাকা পয়সা কিছু পাঠাইছে বা ব্যবস্থা করে দিছে, আমরা সেই দিকে না দিয়ে শুধু সমালোচনা আর আলোচনা, সমালোচনা আর আলোচনা। সাকিব কি দিল, অপু কি দিল, বুবলি কি দিল, দীপজল কি দিল, চলচ্চিত্র শিল্পী সমিতি কি দিল, আপনাদের জ্ঞাতার্থে জানায় রাখি। শিল্পী সমিতি বিরাট একটা ফান্ড করছে, পরিচালক সমিতি করছে, প্রযোজক সমিতি করে নাই, কারণ প্রযোজক সমিতি অ্যাক্টিভ না। এখন নতুন যে উজ্জ্বল ভাইয়ের দ্বারা হয়েছে একটা নতুন কমিটি, বৈষম্য বিরোধী স্বার্থ সংরক্ষণ কমিটি, যারা বদিউল আলম খোকন আহ্বায়ক এবং শিবাসানু সেক্রেটারি, তারা হয়তো বা কিছু দিবে। চলচ্চিত্রের মানুষ সবসময়ই ছিল, যে কোনো ক্যাটাস্ট্রফে চলচ্চিত্রের মানুষ ছিল, চলচ্চিত্রের মানুষ আজীবন থাকবে। নিজে খাক না খাক মানুষের পাশে আছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।